ভাইয়ের সাথে ভাইয়ের বর্তমান ঝগড়া বিবাদ এবং ভাইয়ের সাথে ভাইয়ের হিংসা কেন হচ্ছে জানেন? এই একমাত্র সম্পত্তির কারণেই। কারণ এক ভাই আরেক ভাইকে ঠকানোর জন্য তার বাবার সাথে ভালো সম্পর্ক তৈরি করে তারপর তার বাবার কাছ থেকে সুকৌশলে জমিজমা হাতিয়ে নেবার পর যেই ঘটনাটা ঘটে সেই ঘটনাই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি কিছু অংশ। এই তোমরা কি শুরু করছো? এই কি মাপজব কি একনে? হ্যাঁ মিয়া ভাই কি সামনে তোমরা ওখানে মাপজব করতেছো আমার কাছে একবার শুনছো? মিয়া ভাই শোনা লাগবে কে? আমরা তিন ভাই, আমাকে তিন প্লট। তিন ভাই ঠিক আছে, আমি যে তোমাকে বড় ভাই, এই যে মাপ করবো এটা করবো ধরে করছো, আমার কাছে একবার তোমরা জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করবো কি? আপনি তো আপনার লেগে তো ওই পাশে প্লট রাখাই হয়েছে, ওই যে ওই প্লটে আপনি থাকবেন। মিয়া ভাই সামনের প্লটে আপনি আর ছোট প্লটে আমরা। কেন ছোট? আমি জানি তোরা এরকম একটা পেজগোস করবি, হ্যাঁ এর লেগে আমি ওর প্রমাণ ছাড়া নেই। এই যে আমি কোর্ট থেকে কাগজ নিয়েছি, আব্বার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আব্বার সব আমার নামে লিখে দিয়েছে। দেখ আর তোরা দেখবি কি, তোরা তো বুঝবিও না, তারপরে একটা নজর দেখ 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 আপনার নামে লিখে দেবো কে? হ্যাঁ আমার নামে লিখে দিয়েছে, আমার নামে লিখে দেবো কে মানে? দেখছস তোরা তো বুঝবিও না, তোরা মূর্খ মানুষ, বুঝবি কি? দেখ এই জায়গায় আমি বাড়ি করুম, 7 তলা বাড়ি করুম, মানে আমি ভাড়া দিব, মানে ফ্ল্যাট করুম, ফ্ল্যাট ফ্ল্যাট করে আমি বাসা ভাড়া দিব। তাহলে আপনি যে আব্বার এই আবল তাবল বুঝে যে আব্বার থেকে আপনি জমিগুলা নিয়ে নিলেন, এখন আমরা থাকবো কেন? আমরা ভাই না, আমরা এই দলিল মানি না। কি ছোট আমি মানবো না তো, আমরা মানবো না। আমি আবল তাবল বুঝাই, ভালো বুঝাই, আমি তো আপনার কাছে কেন নিছি? হ্যাঁ আপনি একলা নিলে হবো? কোটে যাওগা, কোটে যাওগা, আমি এনালাপ করলাম, আপনি কোটে যাওগা, করে যাবার দমুকা, করে যাবার দমুকা। তুমিও আপনার সন্তান, আমরাও আপনার সন্তান। আমরা এই তো কথা কব কাগজ, হ্যাঁ কথা কব কাগজ, কথা কব কাগজ। তুমি আমাকে হক ফাঁকি দিয়ে আব্বারে দিয়ে খাই যাবে। আমারে জিজ্ঞেস না করে তোমরা হলো জায়গা মাপ পাচ্ছে, এটা করব সেটা করব, আমরা এটা মানবো না। মামুন না 5 জনের কাছে যাও, এই যে কাগজটা তোমার দিলাম, এটা নিয়ে 5 জনের কাছে যাও। ধরো কি কই হলো, আমরা 5 জনের কাছে যাবো। আমরা 5 জনের কাছে, আপনি আব্বারে ভুল বুঝাই আপনি আপনার নামে সব জমি জমা নিয়ে নেবেন, আর আমরা থাকবো কোনে? আমি ভুল বুঝাইছি আর যাই বুঝাইছি, অন্ত জমি আমার নামে, এই যে কাগজ। এটা আপনি তো বেইমানি করলেন। বেইমানির দিন গেছে গা, বেইমানির দিন গেছে গা। এই জন্যই তো মানুষ কয় যে পরের চেয়ে মিয়া ভাই আমরা এটা মানি না। মিয়া ভাই পরের চেয়ে জঙ্গল ভালো। ও আইছে নাকি? ও আইছে না? পরে ধরেন না ভাই, দরকার সামনে এসে। মিয়া ভাই আমরা এটা মানি না, আমরা এটা মানবো না। কি আব্বাজন তোমার সব দিয়া গেছে, তাই না? হ্যাঁ এত কথা বুঝি না। এই এখান থেকে বাইরে, এই আগে বাইর কর, আমরা বড় ডবু। বাইর কর, বাইর কর। মিয়া ভাই তুমি কিন্তু কাম ঠিক করতেছো না। মিয়া ভাই মানি না আমরা এটা। ও বুঝছি, তাহলে এমনি হইব না, এমনি হইব না। তোর এখান থেকে বাইরেবি, দেখা ফলাফল দিব। কি বাইরে বাপের সম্পত্তি? এটা আমার বাপের সম্পত্তি না। এই এখান থেকে বাইরে, এই আগে বাইর কর, আগে বাইর কর। মিয়া ভাই যাও। মিয়া ভাই সীমানা থেকে নাম, মিয়া ভাই সীমানা থেকে নাম। কে এখন কেমন লাগে? আর তোরা মানলেও আমার কি, না মানলেও আমার কি, সংসারের বড় আমি যেমনি পারছি আমি নিছি রে। তোরা কোনটা কাজ? হ্যাঁ ঠিক আছে। নো ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ, আসলে ভুল। এটা সম্পত্তির কারণ। এই সম্পত্তির জন্যই কিন্তু ভাই ভাই বিভেদ সৃষ্টি হয়। আর সেই সৃষ্টিটা কোত্থেকে শুরু হয়? যেখানে বাবাকে মাকে ভুল বুঝিয়ে সেই সম্পত্তিগুলো তার নামে নিয়ে নেয়, তখনই এই দ্বন্দ্বটার সৃষ্টি হয় ভাইয়ের মধ্যে। আসুন আমরা সবাই এই দ্বন্দ্ব না করে, যারা বাবা আছেন তাদেরকে অনুরোধ করে বলবো যে এক সন্তান বেশি ভালোবাসে বলেই তাকে সবকিছু লিখে দিবেন না। আপনি চলে গেলে এই দুনিয়াতে যারা থাকবে আপনাদের সন্তানের মধ্যে গ্যাঞ্জাম বাজবে, ঝগড়া হবে, বিবাদ হবে। এই বিবাদ যেন না হয়, আসুন আমরা সবাই বিবাদ মুক্ত একটি সমাজ গড়ি।